প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব উত্তরবঙ্গে কিভাবে করলা ভাজি করে। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে বেশ কিছু করলা সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা করলা থেকে যে বিচিগুলো থাকে, বিচিগুলো আমি ফেলে দিয়েছি, কারণ আমরা বিচি খাই না, তাই ফেলে দিয়েছি। চাইলে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, এই করলা ভাজিটা করতে আমার যা যা উপকরণ লাগবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এখানে আমি পেঁয়াজ নিয়েছি অনেক বেশি, আপনারা দেখুন পরিমাণটা। তো এই করলা ভাজিটাতে পেঁয়াজ অনেক বেশি দিতে হয়, যে পরিমাণ পেঁয়াজ নিব ওই পরিমাণ রসুন নিতে হবে। তো আমি সমানভাবে রসুন এবং পেঁয়াজগুলো নিয়েছি। দেখুন এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়া নিয়েছি, আর ভাজা জিরার গুঁড়া নিয়েছি। তো ভিউয়ার্স, এই করলা ভাজিটাতে অনেকে অনেক বেশি ঝালটা পছন্দ করে, আমি ঝাল কম পছন্দ করি, তাই মরিচ পরিমাণ মতো মরিচ দিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, আমি এই করলা ভাজিটা সরষের তেল দিয়ে করব, আপনারা চাইলে অন্য কোনো তেল দিয়েও করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন এই করলা ভাজিটা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই হয়তো বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি সব করলাগুলোকে একটা প্যানের মধ্যে নিব। তো আমি প্যানের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এখন আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে দিব। তো এখন আমি সরষের তেল দিয়ে দিব, আপনারা চাইলে অন্য কোনো তেলও ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি সব করলাগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিব। তো দেখুন ভিউয়ার্স, আমি এগুলোকে সব হাতে সুন্দরভাবে মেখে নিব। কিছু কিছু রান্না আছে যে কখনোই হাতে না মাখলে সেটা মজা হবে না, যেমন আলুর ভর্তা। তো তেমনি এই করলা ভাজিটাও। তো ভিউয়ার্স, আপনারা দেখুন আমি এটা খুব সুন্দরভাবে মেখে নিব, যাতে সব মশলাগুলো এবং মরিচ পেঁয়াজগুলো করলার গায়ে গায়ে সুন্দরভাবে লাগে। তো ভিউয়ার্স, আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে মেখে নেবেন। আর আমি এখন এই করলা ভাজিটার জন্য সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করব, যাতে করলাটা ঠিকভাবে সিদ্ধ হয়। তো ভিউয়ার্স, আমার মাখাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি সামান্য পরিমাণ পানি দিব এখানে। তো আমি পানি দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা লাগিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিব করলা ভাজিটা রান্না করার জন্য। তো দেখুন ভিউয়ার্স, আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম, এখন চুলায় বসিয়ে দিব। তো দেখুন ভিউয়ার্স, এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম ভাজিটা রান্না করার জন্য। দেখুন ভিউয়ার্স, আমি এই ঢাকনাটাকে তুলে নিলাম, আর করলা ভাজিটাকে আমি এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। আর দেখুন ভিউয়ার্স, আমি কয়েক পিস করলা আলাদাই রেখেছিলাম, এখন আমি এই করলার পিসগুলো দিয়ে দিচ্ছি এবং আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর এই করলার পিসগুলো দিয়ে আমি করলাটাকে সাজিয়ে দেখাবো, এই জন্য পরে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি করলা ভাজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, এখন আমি আর একটা ঢাকনা লাগিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখবো। ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম, আর আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। আমি দেখুন ভিউয়ার্স, কোনো পানি নেই, পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন চুলাটাকে অফ করে দেবো আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন ভিউয়ার্স, করলা ভাজিটা রান্না কমপ্লিট হয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে। আর এই করলা ভাজিটাতে রসুন এবং পেঁয়াজ বেশি দেওয়ার কারণে এই করলা ভাজিটা তিতা লাগবে কম। তো ভিউয়ার্স, অনেকেই তিতার জন্য করলা ভাজি খেতে চান না, তো চাইলে আপনারা এভাবে করলা ভাজি করে খেতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।